দিস ইজ ডন ডিম আর লিভ দ্যাট এ লাইক এ ডিম মোটরি। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজ 8-9 মাস ভিডিও দিইনি, তো আজকে অনেকদিন পর আমরা জুলুক যাচ্ছি। আমার কামরূপ এক্সপ্রেস এখানে এসে গেছে। এই যে ট্রেন তো ট্রেন আমাদের 6:30 থেকে ট্রেন আছে। তো আজকে আমরা এসছি হচ্ছে 4:30 নাগাদ এসে গেছি। এসে ওখানে এসি জোনে গিয়ে বসেছিলাম। তারপর এখন আমাদের ট্রেন এসে গেছে, ট্রেনের সিট কনফার্ম করে নিয়েছি। তো এবার আমরা যাবো হচ্ছে জুলুক। চলো। Actually, what's your name? Yes. What's your name? This is Robin guy. Fighting guy. তোমরা মদ খাও? আর্মি লোক তো মদ খেয়ে চলবে না। শোনো, ওই জাহাজটা ওখানে আটকে আছে, কোথায় জানো? তুমি নেভিতে ছিলে? তুমি নেভিতে? ও কোন চলে গেল ভবানী। দেখ এটা মালগাড়ি আসছে, তো ওই তো নেভিতে যাবে, নৌকা আসবে। আমাদের বাওয়াল এই করে শুরু হয়ে গেল যে আমাদের এখন বাজে হচ্ছে 3:45 ট্রেন। তো আমরা এখন কামরূপ এক্সপ্রেসে উঠে পড়েছি। আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। এখানে 3-4 জন আমরা আছি বন্ধুদের মধ্যে। সবার কিছু কিছু জনের আলাদা জায়গায় শিফট হয়েছে, ওদিকে আর কিছু জন রয়েছে। তো এইভাবে অ্যাডজাস্ট করে যাচ্ছি আপাতত। আমাদের নেক্সট এটা এনজিপি। তো এনজিপি থেকে নেমে আবার আমাদের জার্নি স্টার্ট হবে। তো আমরা যখন খাওয়া দাওয়া করে এখানে ক্লোজ, আবার কাল সকালে দেখা হবে। বিনা টিকিটে যাচ্ছে। তো গাইস এখন ভোর 4:30 সময় আমরা চলে এসেছি এনজিপি স্টেশনে। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের রুম। বাট এখন গাড়ির তো কোনো জায়গা নেই। এই রাত্রিরে এইভাবে সবাই যে নেমে পড়েছি, কোথায় থাকবো তারও কোনো ঠিক নেই। অনেক প্ল্যানিং এর পর ভোরের বেলা জলপাইগুড়িতে নেমে কিন্তু জার্নি ফিল হচ্ছিল না। এরপর হইহুল্লোড় করতে করতেই ভোর হয়ে যায়। তো আমরা এখন আছি হচ্ছে গাড়ির স্টপেজে। গাড়ি আমাদের এসে গেছে, এই যে সামনেই রয়েছে আমাদের গাড়ি, কাঞ্চনজঙ্ঘা। ওই তো রে দেখ, এটা ঝ্যাস করলে মুসাফির। তো গাইজ আমরা এখন চলে এসেছি এনজিপিতে। এনজিপি স্টেশন থেকে গাড়ি স্ট্যান্ডে ছিল, গাড়ি স্ট্যান্ডে ওখানে হোল্ড করেছিলাম, গাড়ি আসেনি। তো মোটামুটি আধ ঘন্টা ওয়েট করার পর আমরা এখন গাড়ি পেয়ে গেছি। গাড়ি আমাদের বুক করাই ছিল আগে থেকে। তো গাড়িতে উঠে পড়েছি। উঠে এবার আমাদের ট্যুর গাইডার আছে, ট্যুর গাইডার যেভাবে গাইড করছে ওইভাবে যাচ্ছি। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন কোথায় ওই অব্দি আমাদের গাইড করে দিচ্ছে। তো কোথায় কোথায় যাচ্ছি ওর থেকে জেনে নাও। এই হাই, আমরা প্রত্যেকে 11 জন মিলে টোটাল বেরিয়েছি আজকে জুলুকের উদ্দেশ্যে। কিন্তু আমরা আজকে জুলুক যাব না, আমরা আজকে এখন এনজিপি থেকে যাব আড়িতার। তারপর ওখান থেকে আবার বেরিয়ে আমরা জুলুক, তারপর জিনাথাং, তারপর ওখান থেকে নাথুলা পাস হয়ে গ্যাংটক হয়ে আমরা ব্যাক করব। আমাদের এক উইকেট ট্যুর আছে আমাদের এই ট্যুরটা টোটাল 4 নাইট 5 ডেজ। তো আমরা এনজিপি থেকে ট্রেন বাদ দিয়ে এখন গাড়িতে উঠে পড়েছি। আমরা এখন চলেছি আড়িতারের উদ্দেশ্যে। আমরা রাস্তায় যেতে যেতে যা যা জিনিস পড়বে আপনাদের সবাইকে তো সব কিছুটাই দেখাবোই। তার সাথে আমাদের সঙ্গে আজকে রয়েছে আমাদের যে ড্রাইভার রবিনজি। রবিনজি আপ কেসে হো? ভালো 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 শুনাই নেই। রবিনজি ভালো বলছে। তো সামনে আমাদের তন্ময় আছে, অতনু আছে, এখানে তুষার আছে, এখানে শুভম রয়েছে। আর সবাইকে এইভাবে দেখানো হয়তো পসিবল হয় না, তবুও এখানে হৃদয় রয়েছে, তুফান আছে, এখানে সবুজ রয়েছে, কিষানু, তারপর এখানে আশু রয়েছে, আশিস। তো আপনারা সঙ্গে থাকবেন। রাস্তায় যেতে যেতে যা যা জিনিস দেখতে পাবো আমরা আপনাদের উদ্দেশ্যে সবাইকে শেয়ার করার জন্য সব কিছুটাই এই ভিডিওর মাধ্যমে দেখাবো। बाजी है ताश की, टूटते मरते विश्वास की। क्या बच्चे रास्ता जाम हो गया, जल्दी से हटो, जल्दी से हटो। आपकी কাছে কি আছে? আবার বল আবার। সমস্যাটা কন্ট্রোল করার দরকার আছে না নেই? তো গাইজ আমরা এখন হোল্ড করেছি সুটটা লেতে ব্রেকফাস্টের জন্য। সকাল এখন 9:30 10টা বাজতে যায়।
তো জার্নি করে আমরা সেই থেকে নেমে গাড়ি করে এসে এখানে একটু হোল্ড করলাম, সবাই একটু ফ্রেশ হওয়ার ছিল, ওরা ফ্রেশ হয়ে নিল। এবার আমরা ব্রেকফাস্টটা করবো, ব্রেকফাস্ট করে নিয়ে আবার আমাদের জার্নি স্টার্ট হবে। তো গাইজ আমরা চলে এসেছি আমাদের প্রথম ডেস্টিনেশন ঋষি রিভারে। আমাদের প্রথম এটাই ছিল যে ঋষি রিভার থেকে আমাদের স্টার্ট হবে, এরপর একটা টেম্পল আছে পাশেই, তো ওখানে যাব। এই যে ঋষি রিভারের ভিউটা ঠিকই রাখুন। এরপর ঋষি রিভার ক্রস করে আমরা রেনক টেম্পেলে চলে আসি। তো এখানে এসে একটা আলাদাই শান্তি, আর সারাদিনের ক্লান্তিতে কি বলবো, ভীষণ ঘুম এসে গেছিলো। বাট টেম্পলের ভেতরটাও খুব ভালো ছিল। তো এরপর এসব দেখতে দেখতেই আমার এক বন্ধু এখানে ঘুমিয়ে পড়ে। তো অ্যাকচুয়ালি টায়ার্ড হয়ে যাওয়ার জন্য এই অবস্থা। এরপর আমরা সোজা রুমে চলে যাই। তো আমরা ফাইনালি গাড়ি থেকে চলে এলাম এখানে আমাদের রুমে। এটা আলিটারে আমাদের রুম বুক করা হয়েছে। এই যে এটা ছিল আমাদের রুম। বাইরে তো ঠিকঠাকই লাগছে, ঘরে গিয়ে রুমটা দেখে আসি। একজন বলছে নিচে ভালো রুম, রুম কেমন কি আছে চেক করে দেখে দিই। এখানে রুম কেমন, রুমের কি কন্ডিশন দেখি। লাইট জ্বলেনি, দেখা যাক লাইট জ্বলার পর কেমন কি লাগে। আমরা ফাইনালি পৌঁছে গেলাম। এই যে নিচে এই রুমটা দিয়েছে, দেখাই তোমাদের। ঘর ঠিকঠাক আছে তো? এই যে পাশাপাশি এইসব রুম আছে, একবার ওয়াশরুমটা দেখে নিই কেমন কি আছে। ওয়াশরুমও ঠিক আছে, পারফেক্ট। আর ঘরের এই যে সাইডের রুম ভিউটা দেখে নিই। যাচ্ছি এই যেখানে চাষ হয়, গবাদি পশু চাষ হয়। এখানে কি চাষ করে, ছাগল চাষ করেছে দেখতে পাচ্ছ। আর চারিদিকে জঙ্গল আর জঙ্গল, এখানে যা খুশি করতে পারো, মানে পিকনিক টাইপের কিছু। এখানে মূলো চাষ করেছে, আর এখানে ফুল টুল তো রয়েছে পাহাড়ি। यहाँ पर हमारा जो दादा लोग मिले हैं, ये लोग बोल रहे हैं कि ये लोग आर्चरी का ट्रेनिंग कर रहे हैं। इन लोगों का भाषा में ये जो है धनु है, आप लोगों का टूर्नामेंट है ना, तो इनका ट्रेनिंग यहाँ से वहाँ तक करके मारना होता है, तो मारने से इनका होता है। तो ये लोग उसके बारे में कुछ बोलने चाहते हैं। बोलिए तो दादा, ये क्या करते हैं, कैसा टूर्नामेंट होता है? इधर कैमरा आगे करो। ये कर लगेगा तो 2 पॉइंट मिलेगा, ठीक है। अच्छा अच्छा, एक मारने से 2 पॉइंट मिलता है। 2 पॉइंट मिलेगा, ये लगेगा और 2 मिलेगा, 4 पॉइंट। इसको बोलता है, हमको बोलता है थुपसी बोलता है। अच्छा, थुपसी। दोनों लग गए। हाँ, सिंगल कार लगा है, एक ही कार लगता है, 2 लगा है, थुपसी बोलता है। तो आप जीतेंगे कैसे, मतलब कितना मारने से आप होता लोग? है आपका बैंक सुबह 10:30 से शुरू होता है, अच्छा, 4 बजे तक, अच्छा अच्छा 4 PM। अच्छा उसमें पॉइंट होता है 52 होता है अच्छा अच्छा पॉइंट। हाँ, हाँ। जो पहले 52 बना दे वो अच्छा, जीत जो जाता है। 52 कर देगा वो जीत हाँ। जाता है। और प्राइज में क्या क्या मिलता है? प्राइस में तो लास्ट फाइनल होता है ना, उस टाइम में मिलता है। अच्छा, प्राइज में क्या, मतलब क्या लाख पैसा क्या मिलता है? पैसे कैश मिलता है 1 लाख, अच्छा, 1 लाख किसी के पास, किसी का 120 लाख। तो इसके लिए आप लोग ऐसे मेहनत करके पूरा ट्रेनिंग करके पूरा रेडी है टूर्नामेंट। তো গাইজ আমাদের এখন বনফায়ার পর্ব স্টার্ট হয়ে গেছে, তোমরা শুনে নিলে কি হবে না হবে। তো আমরা এখন বারবিকিউ চিকেনের জন্য প্রস্তুতি নিচ্ছি। চিকেন ফিকেন এনে রেডি করা হয়ে গেছে, ওদিকে ম্যারিনেট করা হচ্ছে। তো আপাতত বনফায়ার দেখা যাক। লোকাল লোকজন, দূরের ওই পাহাড় আর বনফায়ার আলাদাই লাগছিল।
তো এবার আজকে যাচ্ছি ঝিলুক, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। তো এখানে খাবার দাবার তো বেশ ভালোই ছিল, খাবারের ভিডিওগুলো করা হয়নি। তো নেক্সট টাইম যখন খাবো ভিডিও করবো। চলো বেরিয়ে পড়ি। তো গাইস আমরা স্টার্ট করে দিয়েছি আজকে ডে 2 জার্নি। এখন আমরা গাড়িতে আছি, তো আমরা যাচ্ছি মাংকিম ভিউ পয়েন্টে। ফার্স্ট আমরা ওখান থেকে দেখে তারপরে ডাল লেকে যাবো। वो सीढ़ी से ऊपर पैदल चलना है ना। ডে 2 স্টার্ট করার প্রথমেই বলে রাখি, প্রথম দিন এসে কিন্তু আমরা বনফায়ার, নাচানাচি, এখানকার লোকাল লোকেদের সাথে মিশে টিশে প্রথম দিনেই মোটামুটি পয়সা উসুল করে নিয়েছিলাম। আর খাওয়া দাওয়া ও ঘুমও পারফেক্ট হয়ে গেছিল। তো তারপর ডে 2তে বেরোতেও আরও ভালো লাগছিল, চাঙ্গা লাগছিল। আর এখানে এসেও ভিউও সেই ছিল। তো এইসব দেখতে দেখতেই আবার আমরা গাড়িতে চেপে পড়ি। অ্যাকচুয়াল আমাদের জার্নিটাই হয়েছিল পুরোটাই গাড়িতে। জীবনে প্রথমবার পাহাড়ে আসা, প্রথমবার এইসব দেখার যে কি যে একটা মনের মধ্যে শান্তি, কি যে একটা ভালো লাগা, সেটা প্রথমবার যারা দেখবে তারাই বুঝতে পারবে। ইভেন প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখার যে মুগ্ধতা, তা অকল্পনীয়। তো আমরা এখন রঙ্গলি বাজারে আছি। রঙ্গলি বাজারে এখানে গাড়ি পারমিট করানোর জন্য আমাদের গাড়ি হোল্ড করেছিল। তো রঙ্গলি বাজারের ভিউটা একটু দেখে নাও। আর এই জায়গা থেকে গাড়ি পারমিট করাতে হয়। যারা এদিকে আসো ট্যুরে তারা জানো বেশিরভাগই যে এখান থেকে পারমিট করাতে হয়। রঙ্গলি বাজারটা একটু দেখে নাও তোমরা। नहीं रुकेगा ना। নেই ঢুকে। এইভাবেই বাজার, নদী, রাস্তা, ব্রিজ এইসব দেখতে দেখতেই আস্তে আস্তে আমরা পাহাড়ের বুকে চলে যাচ্ছিলাম। পাহাড়ের বুকে এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে যাওয়ার যে আলাদাই থ্রিল, সেটা একমাত্র এখানে গেলেই উপভোগ করা যায়। গাড়ির ফ্রন্ট সিটে বসে চোখ জুড়িয়ে যাওয়া পাহাড় দেখার স্বপ্নটা পূরণ করাটাও কিন্তু খুবই আনন্দের, যা হয়তো একটা এজের পর গিয়ে ভীষণ মিস করব। ভাঙাচোরা রাস্তা, পাহাড়, ঝর্ণা, প্যারাগ্লাইডিং এইসবই তো মানুষ চায় জীবন থেকে। যত এই গাড়ির মধ্যে বসে বসে এগিয়ে যাচ্ছিলাম, ততই দূরে ওই পাহাড়ের মধ্যে নিজেকে ফিল করছিলাম। বন্ধুদের সাথে বেড়াতে গেলে বাওয়াল তো হয়, বাট তার মাঝেও এক আলাদাই নীরবতা অনুভব করছিলাম। এর মাঝেই আমরা ইকো নেচার পার্কে চলে আসি। আমরা অনেকটাই উঁচুতে উঠে গেছি। যে ভিডিও করবে বেশ করবে, তুই পাখিতে ডিম পারবে। अंदर सेल पे कुछ है, कुछ मिला देखने के लिए अंदर में? गांधी के आवाज रूल करो, इसको मुझे ऐसे करो तो। তো আমরা এখন সবাই পাইন ফরেস্টে চলে এসেছি। দেখো গাইস, তো গাইস আমরা ওপরে ফরেস্টে এসে প্রচুর হাঁপিয়ে গেছি। ফরেস্টের নিচে থেকে ওপরে এলাম, খুব শ্বাসকষ্টের প্রচুর প্রবলেম হচ্ছে। তো তোমরা যারা আসবে তারা অবশ্যই অক্সিজেন গ্যাস নিয়ে আসো। প্রচুর হাঁপিয়ে গেছে, প্রচুর শ্বাসকষ্ট হচ্ছে। নিচের অক্সিজেনের থেকে লেভেল থেকে উপরের অক্সিজেন লেভেল অনেক কম। অনেক কম। তোমরা যারা আসবো বা প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই মানে অক্সিজেন সিলিন্ডার অবশ্যই ক্যারি করবে। আর এটা কোনো প্রমোশন ভিডিও না, ও প্রমোশনই করে দিল অক্সিজেন সিলিন্ডারের। বাট সত্যি দরকার, প্রচুর হাঁপিয়ে গেছি আমরা। এইভাবেই বন্ধুদের সাথে আড্ডা মারতে মারতে, পাহাড়ের ভিউ দেখতে দেখতে আর ভাঙা খাই রাস্তা দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম জুলুকের দিকে। অ্যাকচুয়ালি সিল্ক রুট এখান থেকে স্টার্ট হয়ে গেছিলো। তো সিল্ক রুটে পাহাড়ি কালচার, ওদের ফ্ল্যাগ টাইপের এইসব দেখতে দেখতেই এভাবেই আমরা আস্তে আস্তে জুলুকের কোলে চলে আসি। আর উপরের ওই ঢাকা মেঘ যেন কম্বলের মতো জড়িয়ে রাখছিল। আমরা আপাতত আমাদের জুলুকে পৌঁছে গেলাম, ডেস্টিনেশন রিচ করে গেলাম। সেদিন থেকে ভেবে ভাবলাম রাস্তায় অনেক শ্বাসকষ্টেরও প্রবলেম হচ্ছিল, সব কিছু অ্যাডজাস্ট করে নিয়ে আমরা চলে এলাম। সেখান থেকে দেখা জিগজ্যাগ রোডটা দেখা। তো জুলুকে আজকে আমরা স্টে করে যাব। স্টে করে এই যে मैडम रूम में स्टे कर रहे हैं, तो वो भी आज खुश है।
তো জুলুকে আজকে স্টে করে যাব, তো কালকে সকালে নাথুলা, তো আজকে এখন আপাতত এখানে স্টে করে যাই। এখানে আমাদের লাঞ্চ সবই এখানে রয়েছে। তো জুলুকে পৌঁছে আমরা ডালমিয়া হোমস্টেতে পৌঁছেছিলাম, ওখানে আমরা নাইট স্টেও করেছিলাম। ইভেন এখানে খাবার দাবারও ঠিকঠাক ছিল না, বাট কাঠের ঘর ছিল আর হাড় কাঁপানো ঠান্ডা ছিল, সেই লেভেলের ঠান্ডা। এত ঠান্ডা ফার্স্ট টাইম এখানে গিয়ে ফিল করছিলাম, এরপর তো আরোই ঠান্ডা ছিল। আর ওই দিন রাতে কিন্তু ভীষণ বাওয়াল করেছিলাম, মানে পাশের গেট ঠোকা থেকে শুরু করে যাতাই করেছিলাম। তো এইভাবে পাহাড়ের ভিউ নিতে নিতে আবার পরের দিন সকালে আমরা বেরিয়ে যাই। আমাদের এই দিন ডেস্টিনেশন ছিল গ্যান্তাম ভ্যালি, আর সমস্তটা সবুজের মধ্যেই দূরে ওই দেখা যাচ্ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দরতম রাস্তাগুলোর মধ্যে একটা রাস্তা ছিল এই সিল্ক রুট। দেখো গাইস, দিস ইজ লাইফ। ভিউটা দেখো, জাস্ট ভিউটা। এরপর আমরা আবার পিকংয়ে এসে হোল্ড করেছিলাম। পিকং বলতে রঙ্গোলির পিকং। এখানে হচ্ছে মাংকিম ভিউ পয়েন্টে আমরা হোল্ড করেছিলাম। এখান থেকে অ্যাকচুয়ালি কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যাচ্ছিল, ভীষণ ভালো ওয়েদার ছিল। তো এখান থেকে আমরা ওইটা দেখার জন্যই হোল্ড করেছিলাম। আর এখানে একটাই দোকান ছিল, তো এখান থেকেই সবাই চাটা খাচ্ছিল। বাট এই যে ভিউটা গাইজ, মানে রাস্তায় আস্তে আস্তে তো দেখছিলামই, বাট এখান থেকে দাঁড়িয়ে থেকে ঝুলুকের যে অ্যাকচুয়াল সিল্ক রোডের যে ভিউটা এবং ওয়েদারের জন্য ভিউটা আরও ভালো লাগছিল। এসব জিনিস অ্যাকচুয়ালি লাইফ টাইম মেমোরিজ। এরপর আবার আমরা গাড়িতে উঠে পড়ি। গাড়িতে উঠে আবার আমরা মাউন্টেন দেখতে থাকি, কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, তো তার সাথে আরও বাইসান রাস্তার দুধারে দেখতে পাচ্ছিলাম। এগুলো যেমনই ভালো তেমনই ডেঞ্জারাস, অনেক গাড়ি উল্টানোর ক্ষেত্রে এদের খুব হাত রয়েছে। বাট এগুলো দেখতেও দারুণ লাগছিল। এই সব দেখার জন্যই তো আসা এখানে। তো রিস্ক নিতেই হয় জীবনে, রিস্কের জন্যই এত ভালো সৌন্দর্য দেখতে পাওয়া। তো এত কিছুর মধ্যেও মনে একটা ক্ষীণ বরফ দেখার আশা নিয়ে এই সুন্দর ওয়েদারে আমরা আরো উপরের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এরপর আমরা আরো উঁচুতে গ্যান্তাম ভ্যালিতে চলে আসি। লাইফের বোধহয় সবচেয়ে বেশি হাড়হিম করা ঠান্ডা এখানেই ফিল করেছি। আর ওয়েদারটা এত ভালো ছিল, বরফের কোনো নামও নিশান ছিল না। তাও আশা নিয়েই ঢুকছিলাম যে বরফ হয়তো দেখতে পাবো। তো এইভাবেই আসি। তো গাইস, আমরা এখন 1:45 বাজে, 1:30 বাজে, 1:30টার সময় চলে এসেছি জুলুক ক্রস করে আমরা নাথাং ভ্যালিতে এই মুহূর্তে পৌঁছে গেছি। তোমরা ব্যাকগ্রাউন্ড দেখলেই বুঝতে পারছো। তো এখানে অনেকেই মানে অনেক চেষ্টা করেও আসতে পারে না। আর ওয়েদারটা এত ভালো রয়েছে যে সানরাইজ মানে এরম ভালো ওয়েদার দেখাই যায় না এখানে। তো তাই এখানে বরফেরও সেরকম প্রবলেম নেই, আর আসতেও কোনো প্রবলেম হয়নি। তেমন আমাদের কি রোডেও কোনো প্রবলেম হয়নি। তো ওখান থেকে আমরা এখন এখানে চলে এসেছি। তো আমাদের ট্যুর গাইড এখানে, আমি তো নতুন প্রথমবার এসেছি, তো আমার ট্যুর গাইড যে রয়েছে রিন্টুদা এই জায়গাটার সম্বন্ধে বেশি ভালো জানে আমার থেকে। তো ওর থেকে শুনে নেওয়া যাক এই জায়গাটায় কীরকম কী আছে। হাই এভরিবডি, আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি সকলের খুব প্রিয় জায়গা জি নাথাং ভ্যালি, যেটার প্রচলিত শব্দ আপনারা সকলেই জানেন, নাথাং ভ্যালি নামে পরিচিত। এত সুন্দর মনোরম পরিবেশে কার না আসতে ভালো লাগে। আমরা এই মুহূর্তে গাড়ি ছেড়ে দিয়ে আমরা আস্তে আস্তে এগোচ্ছি আমাদের হোমস্টের দিকে। আপনারা সকলেই জানেন যে এটা আর্মি বেস এরিয়া। তো এই মুহূর্তে এখানে হয়তো সব জায়গাটা আমরা সেইভাবে আপনাদের দেখাতে পারবো না, তবুও চেষ্টা করব যতটা পারবো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার। এর আগে আমরা কালকে স্টে করেছিলাম জুলুকে, আর আমাদের এই সম্পূর্ণ ট্যুরটার জন্য যার হাত দিয়ে আমরা এই পুরো ট্যুরটাকে পেয়েছি তার নাম না করলেই নয়, আমাদের প্রিয় রাজুদা। আপনারা গুগলে গিয়েও দেখতে পারেন, কিষান ট্রাভেল ডেস্ক। আমরা ডেসক্রিপশান বক্সে ওনার সব কিছু দিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দূরে স্নোর দেখা মিলে গেছে অলরেডি। হয়তো খুব বেশি নেই, কারণ খুব বেশি স্নোফল হলে হয়তো আমরা এই জায়গাটা আর আসতেই পারতাম না, কেননা জুলুক থেকেই আর্মি ক্যাম্পের ওখানে লোকেরা বা আর্মি অফিসাররা ওই জায়গাটাকে ব্লক করে দেয়, কোনো গাড়ি আসতে দেয় না। ভীষণ হাই অ্যাটিটিউড এরিয়া, শ্বাসকষ্ট এখানে হতে বাধ্য সকলেরই। তো সকলে চেষ্টা করবেন নিজের সাথে, যাদের কারোর হার্টের বা কিছু প্রবলেম থাকে
তাহলে সেগুলো সব মানে প্রয়োজনীয় মেডিসিন বলুন বা অক্সিজেন বলুন সেটা ক্যারি করবেন। দেখতে পাচ্ছেন নিচে আর্মি বেস ক্যাম্প রয়েছে, এটা দেখানো উচিত নয়, পুরো রেস্ট্রিক্টেড, তবু আমি দেখালাম। এখন আমরা আস্তে আস্তে এগিয়ে যাব আমাদের হোমস্টের দিকে। দেখতে পাচ্ছেন একটা জিনিস লক্ষ্য করে, এখানে কোনো সবুজের দেখা নেই, যেটা আছে গাছের রং ধূসর বর্ণের হয়ে গেছে, জানি না কেন, হয়তো প্রকৃতির এটাই মানে প্রচলিত। তো দেখুন কত সুন্দর ভিউ এখান থেকে। আমরা হোমস্টেতে ঢুকবো, ঢুকে লাঞ্চ সারবো, লাঞ্চ সারার পরে আমরা সকলে মিলে বেরাবো, পায়ে হেঁটে যতটুকু ভ্রমণ করা যায় এই নাথাং ভ্যালির সৌন্দর্য উপভোগ করা যায় আমরা করব। এই হচ্ছে আমাদের গাড়ি, আর না বললেই না, দেখুন সানসেট হোমস্টে, আপনারা নামটা দেখে রাখুন। এখান থেকে সূর্য অস্ত যাওয়া খুব সুন্দরভাবে আপনারা ভিউ পাবেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই কারণেই কিন্তু এই হোমস্টেটা এই নাম দেওয়া হয়েছে। আমাদের সানসেটটা একদম সামনের জানলা থেকে ভিউটা আসবে বলে এরা এই নামটা দিয়ে করেছে। আর আমাদের দাদাও যিনি গাইড করেছিলেন উনিও এইভাবে প্রেফার করে দিয়েছিলেন। এটা হচ্ছে সানসেট হোমস্টে, কত সুন্দর দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা ব্যবস্থা। তো আজকে আমরা একটু পরেই লাঞ্চ করব। একটা খুব মজার জিনিস দেখুন আপনারা, এখানে দেখুন ছোট্ট ছোট্ট জলের কোনা জমে গেছে। এই মুহূর্তে এখানকার টেম্পারেচার হচ্ছে মিনিমাম 2 ডিগ্রি। সূর্যের ঝলমলে রোদ্দুর থাকার সত্ত্বেও এখনকার টেম্পারেচার 2 ডিগ্রি। ভাবতে পারছেন কতটাই, মানে দেখুন ড্রেনের জল পর্যন্ত জমে গিয়েছে। বুঝতে পারছি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, তবুও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন এই জায়গাটা, এগুলো সত্যি প্রকৃতির দান, এগুলো মানে কাউকে দেখিয়ে বা বললে বা বুঝিয়ে বোঝানো যায় না, যতটুকু চোখে দেখে না বিশ্বাস করা যায়। দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটাতেই বরফ জমে গেছে। এখন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আমাদেরই একজন সহপাঠী তুষারদা। একবার তুষারদা হাই করে দাও একবার। কেমন লাগছে এখানে এসে? খুবই সুন্দর জায়গা। সকলকে আসতে বলবে তো? অবশ্যই অবশ্যই, খুবই সুন্দর জায়গা, কোনো অসুবিধা নেই, কোনো শ্বাসকষ্টের প্রবলেম নেই, সব বাজে কথা যারা বলে, আমাদের কোনো ব্যাপার নেই, সুন্দর জায়গা, খুবই সুন্দর। কারণটা বল, এত সুন্দর খুব মজা করছে, হয় শ্বাসকষ্ট নেই, আপনারা এর কথায় বিশ্বাস করবেন না, কিন্তু এখানে শ্বাসকষ্ট রয়েছে। দেখুন এখানটা দেখুন কত সুন্দর রয়েছে। এখানটাতে কিছুটা জলের দেখা ছিল, তো এটাও জমে গিয়েছে। এখানে যদি স্নোফল থাকতো হয়তো আমরা এই জায়গা অবধি আসতেই পারতাম না। এই উপরে ঠিক বাবা মন্দির রয়েছে, কালকে আমরা এখান থেকে বেরিয়ে বাবা মন্দির নাথুলা হয়ে গ্যাংটকে গিয়ে পৌঁছাবো। তো আজকে আমরা পায়ে হেঁটে যখন এই দিকটা যাব, তো আপনাদেরকে এর পুরো ভিউটাও দেখাবো। আপনারা সাথে থাকুন, সঙ্গে থাকুন, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কেননা আপনাদের এই ছোট্ট সাবস্ক্রাইবটাই আমাদেরকে আরও যাতে উৎসাহিত করবে বিভিন্ন মানে ব্লগ বানাতে বা আপনাদের কাছে ইনফরমেশন পৌঁছে দিতে। আবার লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম সাইড সিন। চলো কি কি দেখা যায় দেখে আসি। ডিসেম্বরের মিড উইকের ওয়েদারটা দেখলে এখানকার ভাবাই যায় না যে গান্তাং ভ্যালিতে ডিসেম্বর চলছে। কিছু কিছু জায়গায় বরফ জমে থাকলেও ওয়েদারটা কিন্তু দারুণ, মানে সানি ওয়েদার পুরো। আর পাশেই ছিল আর্মি ক্যাম্প। এভাবেই আমরা আর্মি ক্যাম্প দেখতে দেখতে পাহাড়ের এই যে ভ্যালি, এই ভ্যালির সৌন্দর্যতা দেখতে দেখতে চলে যাচ্ছিলাম। দেখি নাও গাইস।
যে যার মতো ছবি নিতে পাহাড় ফিল করতে ব্যস্ত। তো এসব হতে হতেই আস্তে আস্তে সন্ধে নেমে যাচ্ছিল। কষ্টটা তো আমাদের এরপর শুরু হয়েছিল, যে এই দিনই প্রথম কষ্ট পেয়েছিল। সারা রাত শ্বাসকষ্টের জন্য ঘুম আসেনি। তো পরের দিন উঠে আমরা চলে আসি বাবাধামে। বাবাধামে বাইরের ভিউটা বেশ ভালোই ছিল, ভিতরেও গেছিলাম, ওখানে ফোন অ্যালাউ ছিল না। আবার কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখতে দেখতে এগিয়ে যায় আমাদের গাড়ি। এবার কুপুব লেক থেকে শুরু করে আরও কিছু লেক দেখতে দেখতে আমাদের ডেস্টিনেশন হয়ে যায় ওই ভারত চীনের বর্ডার। এরপর আমরা ভারত চীন বর্ডারে চলে আসি। ডান দিকটা ছিল ভারতের, আর বাঁ দিকের ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে ওটা ছিল চায়না। এদিকটা পুরোটাই চায়নার, ওদিকে চায়নার ফ্ল্যাগও ছিল। তো এইসব দেখে টেকে নিয়ে আমরা আবার গাড়ি করে একদম নিচে চলে আসার চিন্তা ভাবনা করি। এরপর আমরা গ্যাংটক চলে আসি। এখানে এসে আমরা রাতের বেলা শপিংয়ের জন্য ম্যাল রোডে চলে আসি। ম্যাল রোডেও ডিসেম্বরের ভিউ কিন্তু দারুণ লাগছিল। তো এরপর এখান থেকে দেখে টেকে কেনাকাটির পর আমরা আবার হোটেলে যাই। হোটেল থেকে পরের দিন আমাদের নেক্সট চ্যালেঞ্জ প্রথমবার রাফটিং, তো ওখানে चले आसे। ओके गाइस, अभी हम लोग टिस्टा रिवर पे राफ्टिंग करने जा रहे हैं, ठीक है? ओके गाइस, डरना नहीं है। बस फॉरवर्ड गाइस, फॉरवर्ड फॉरवर्ड गाइस, फॉरवर्ड हार्ट फॉरवर्ड एनर्जी के साथ, हार्ट फॉरवर्ड एनर्जी के साथ। ओके गाइस, इफ यू डोंट माइंड, ओके ओके, ये हमारे तरफ से वेलकम टू टिस्टा रिवर, या वेलकम टू टिस्टा रिवर, वेलकम टू टिस्टा रिवर, या ओके गाइस, या ओहो stop. आपको कैसा फील हो रहा है? बहुत अच्छा, बहुत अच्छा, बहुत अच्छा। और हमारे बहुत ज्यादा एंजॉय कर रहा हूँ। एंजॉय कर रहे हैं ना? बहुत 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 एंजॉय। या ओके गाइस, नेक्स्ट बहुत एंजॉय, हाई फाई, या ओके, लाइव हो तो ऐसी हो। यस बिल्कुल बिल्कुल। और हमारे सर लोग टिस्टा रिवर पे एंजॉय कर रहे हैं। ओके तो गाइस, हाउ इज द जोश? हाउ इज द जोश? उल्टो नहीं, वाओ, कोई बात नहीं। ओके स्टॉप कीजिए, रिलैक्स। हेलो, रस्सी को नहीं छोड़ना है, ठीक है? ओके गो, यू कैन गो गो गो। छोड़ सकते हैं क्या? हाँ छोड़ सकते हैं, लेकिन ज्यादा दूर नहीं जाना है, ठीक है? बस बस थोड़ा इधर इधर। हेलो हेलो, इधर इधर आइए। बहुत ज्यादा ठंडा है लेकिन एकदम आइस मिल वाटर है ना ये। ओके गाइस, पानी कैसा है? गरम है? ये पानी कैसा है गाइस? तो मैं अभी आप लोगों को 1 2 3 अप बोल के ये शोल्डर से खींचूंगा, ये रस्सी को पुश करके ऊपर आना है, ठीक है? और टेक ये पोजीशन में जाके बैठना है, ठीक है? 1 2 3 अप। वाओ, चाप दी तो तू 50 किलो में बच गई है। हाँ इसी तरीके से 1 2 3 अप। ओके गाइस, एक्सक्यूज मी। सो देखिए अभी हम लोग जो भी है 2 स्टेट के बॉर्डर रिवर पे है, ठीक है? सो देखिए जो ये राइट साइड है साउथ सिक्किम और ये लेफ्ट साइड वेस्ट बंगाल, ओके?
2 स्टेट का बॉर्डर रिवर है और जो ये रिवर का नाम है टिस्टा रिवर। और ये जो और जो ये रिवर आता है ऊपर गुरुदुम्बा लेक चाइना बॉर्डर से पूरा आइस मिल्ट होके आता है, इसीलिए बहुत गर्म है। गर्म है ना? खून की तरह बह रहा है। हाँ जी जी जी। और इसका एंड पॉइंट है आसाम के ब्रह्मपुत्र में, इसका एंड पॉइंट है गाइस। ओके, तो आप लोग कहाँ से है गाइस? ओके, जो भी जहाँ का भी हो, स्वागत है आप लोगों को टिस्टा रिवर में। थैंक यू गाइस, सो वेलकम। सो नेक्स्ट टाइम आना है, इससे भी ज्यादा इंजॉयमेंट, इससे भी ज्यादा एडवेंचर करेंगे। ठीक है। ओके, सो टिस्टा रिवर पे हवा कैसा एक्सपीरियंस, कैसा इंजॉयमेंट हो रहा है आप लोगों को? एक काम तो यार, बोलते सेकंड लेंगे, बोलते सेकंड। गन्ना वाला आपसे फॉरवर्ड गाइस, फॉरवर्ड। Okay, get back, get back. बहुत ही अच्छा, बहुत ही अच्छा। ओके गाइस, इजी इजी चलाइए। ओके गाइस, सो कैसा रहा आप लोगों का ट्रिप? फुल एंजॉयमेंट, फुल एडवेंचर। नेक्स्ट टाइम आना है, इससे भी ज्यादा एंजॉयमेंट करेंगे। तो अभी आप लोगों को बहुत 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 दुख के कारण से बोल रहा हूँ, ठीक है? सो आप लोगों का एंड पॉइंट आ गया है, ठीक है? আজকে আমাদের লাস্ট ডে, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের প্যাকিং চলছে। লাস্ট প্যাকিং, এখানে ব্যাগ ফ্যাগ সব রেডি হচ্ছে, বিছনার এই অবস্থা। বাকি ঘরগুলো দেখাই তোমাদের। এই যে ফাইনাল প্যাকিং স্টার্ট। এদিকে দেখা, এদিকে তো নিয়ে বাড়ি যাচ্ছি। কি নিয়ে বাইরে দেখি যাচ্ছি। এইটা একটা ভর্তি, শপিং হয়েছে প্রচুর। আজকের মতো এখানে এসে একটা দুটো তিনটে, 3টে ব্যাগ, পার হেড 5টা করে ব্যাগ হচ্ছে টোটাল। তো আজ আমাদের লাস্ট, আজকে আমরা গ্যাংটক থেকে বেরিয়ে যাচ্ছি, রাতে ট্রেন ধরে বাড়ি চলে যাবো কাল সকালে। তো ভিডিও এখানে করলাম। তো পাহাড়ের ভিডিও দেখে কেমন লাগলো তোমরা সবাই জানিও, আর অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো কেমন কি তোমাদের অনুভূতি হয়েছে। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। প্রমোশনের জন্য কাজ সাহায্য যদি বলে দেখো। আর আমাদের গাইড হিসেবে রিন্টুদা কিন্তু অনেক হেল্প করেছে। আর কি বাকি তোমরাই জানিও কমেন্টে কেমন কি লাগলো ভিডিও, বা না আমাদের ইস্ট সিকিম উইদাউট আইসে কেমন লাগলো তার রিভিউটা জানিও। তোমরা কবে কখন যেতে চাও সেটাও বললো। আর অবশ্যই ডিসেম্বরে আসবে, যদি ঠান্ডা ফিল করতে চাও অবশ্যই ডিসেম্বরে এসো। ঠিক আছে, টাটা, দেখা হবে পরের ভিডিওতে।